আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসিব মারজান। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, হিন্দু মিলন মেলা নিউ ইয়র্ক ইঙ্কের উদ্যোগে ভালোবাসা দিবস উদযাপন করা হয়েছে। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ভালোবাসা দিবসে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী। রামদাস ঘরামির পরিচালনায় বিশ্ব শান্তি কামনা করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বিভিন্ন বক্তা বলেন, সহিংসতা, অশান্তি, ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসার একমাত্র উত্তর হচ্ছে ভালোবাসা। সব ধরনের ভালোবাসায় পূর্ণ থাকুক প্রতিটি পরিবার, প্রতিটি সম্পর্ক, এমনটাই প্রত্যাশা করেন তারা। কয়েক পর্বে ভাগ করা অনুষ্ঠানমালায় ছিল সম্মাননা ও আলোচনা পর্ব। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল প্রবাস প্রজন্মের শিশুদের পরিবেশনায় ভক্তিগীতি। সাংস্কৃতিক পর্বে গান গেয়ে মাতিয়ে রাখেন প্রবাসের দুই জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি। নিউ ইয়র্কে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কিভাবে বাংলা বানান এবং বাক্য ব্যবহারে শুদ্ধতা আনা যেতে পারে এ ব্যাপারে একটি মতবিনিময় সভার আয়োজন করে গাইবান্ধা সোসাইটি অব আমেরিকা। গাইবান্ধার মতো একটি আঞ্চলিক সংগঠন এ ধরনের কর্মসূচি গ্রহণ করায় বক্তারা অভিনন্দন জানিয়ে বলেন, নিউ ইয়র্কে বহু বছর থেকে বাংলা বাক্য ও শব্দ ভুলভাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু কমিউনিটির পক্ষ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না। বক্তারা দীর্ঘদিনের এই গ্লানি দূর করতে বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ কনসুলেট অফিস সহ মূলধারার রাজনীতিকদের প্রতি আহ্বান জানান। জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার ডক্টর দিলীপ নাথ। সংগঠনের সভাপতি সনজীবন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক কনসুলেটের কাউন্সিলর ইশরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দিলীপ মোদক। ইমিগ্রেশন পরিস্থিতি নিয়ে নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বাংলাদেশ কমিউনিটির মানুষের জন্য ইমিগ্রেশন বিষয়ে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সোসাইটি আয়োজিত পরামর্শ সভায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিজ্ঞ অ্যাটর্নিগণ। বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় উদ্ভূত পরিস্থিতির আলোকে বক্তব্য দেন অ্যাটর্নি খায়রুল বাশার, অ্যাটর্নি স্ট্যানলি এম ওয়াইন, অ্যাটর্নি সুজান স্কোয়ার, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজবুল হুদা, কমিউনিটি বোর্ড মেম্বার শাহনিয়াজ প্রমুখ। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ এই কর্মসূচিতে এ যাবৎ 10,000-এর অধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতারের সংবাদ পাওয়া গেছে। তাই আনডকুমেন্টেড প্রবাসীদের সতর্ক থাকা আবশ্যক বলে মত দেন সকলেই। বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি প্রবাসে ধারণ করে গত 38 বছরের ধারাবাহিকতায় আসন্ন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা তথা ফোবানার 39তম আসর বসবে কানাডার মন্ট্রিয়েলের ডাউনটাউনের সেন্টার লা প্লাজা হোটেলের বলরুমে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই সম্মেলনের প্রস্তুতির আদ্যপান্ত তুলে ধরেন আয়োজক সংগঠন কানাডা বাংলাদেশ সলিডারিটির নেতৃবৃন্দ। আগামী 29, 30 ও 31 অগস্ট কানাডার মন্ট্রিয়েলে অনুষ্ঠিত হবে এবারের ফোবানার নানা পর্ব। 3 দিনের সম্মেলনে থাকবে বিজনেস সেমিনার, ইমিগ্রেশন ও নাগরিক সচেতনতা শীর্ষক সেমিনার, প্রবাসে বাংলা ভাষা সংস্কৃতির বিকাশ ইয়ুথ সেমিনার এবং কাব্য জলসা। এছাড়াও প্রবাস প্রজন্মের ও বাংলাদেশ থেকে আসা তারকা শিল্পীদের পরিবেশনায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, নির্বাহী সম্পাদক নিহাল রহিম, সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, বেদারুল ইসলাম বাবলা, আহ্বায়ক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব ইকবাল কবির প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নিউ জার্সি স্টেট নর্থ ইউএসের উদ্যোগে প্যাটারসনের বেঙ্গল ইন্স্যুরেন্সের হলরুমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন নিউ জার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পাঠান বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।